রাধে বলো জয় ধ্বনি করেন গৌর হরি কোথায় গৌর হরি শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজ জি প্রেমানন্দে নারায়ণ দাস গোস্বামী বাবাজি প্রেমানন্দে আনন্দে পর হরি হরি বলো হরি হরি বলো জয় জয় জগৎ গুরু কল্পতরু প্রেমানন্দে আনন্দে পর হরি হরি বলো হরি হরি বলো জয় জয় জগৎ জগন্নাথ শক্তি চন্ডিকা প্রেমানন্দে আনন্দে পর হরি হরি বলো হরি হরি অনেকটা মেন ভোকাল করার তো হবে মেডরে হ্যালো হ্যালো দাদা এটা আর একটু হাই করেন না দাদা ভয়েসটা বাড়ান একটু বাড়ান হ্যালো 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 রাধে রাধে হ্যালো 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 রাধে 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 ওম হরি ওম তস্য তস্য ওম হরি ওম তস্য ওম হরি ওম তস্য ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তং যিনি চরাচর তৎপহ তং দর্শিতমেন তস্মশ্রী গুরুবে নমঃ ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মশ্রী গুরুবে ওম অজ্ঞানং জ্ঞানং যিনি শলাকয়া চক্ষুষু রশ্মিলিতমেন
তস্মশ্রী গুরুবে ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতু সোনাশায় গোবিন্দায় নমঃ ওম নাথ জগৎ নাথ মদ্গুরু শ্রী জগৎ গুরু মাতা তোমা সর্বভূতাত্মা তস্মশ্রী গুরুবে নমঃ ওম পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুয়ে বচ সতীদানং পাবনশ্চ বৈষ্ণবায় নমঃ ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণ নমস্তে ওম সৃষ্টি বিনাশন শক্তিভূতে সনাতনী ওম শান্তি মুর্গদা প্রাণে নারায়ণ নমস্তে ওম ইয়া দেবী সর্বভূতে সনাতনী নমস্তে নমস্তে নমঃ ওম জয়ন্ত মঙ্গলা কালে ভদ্রা কালী গতাঙ্গিনী দুর্গা শিব সমদত্ত সহগত নমস্তে ওম শিবায় শান্তায় করুণায় হেতবে নিবেদনে আপনার পার্বতী পরমেশ্বর ওম কৃষ্ণায় বাস্তব হরে পরম দত্তমে প্রাণকৃষ্ণ সঙ্গীত নমঃ ওম নাথ শ্রী জগন্নাথ মধুর শ্রী জগৎগুরু মহাত্মা সর্বভূত ওম ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তে নমস্তে নমঃ ওম ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তে নমঃ ওম ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তে নমঃ ওম শ্রী বৈষ্ণবী মাতা গোবিন্দ শ্রীকথা জড়কার মনোবর্তী নমঃ সদে নমঃ ওম সরস্বতী মহাভাগবতী দুর্গা নমঃ বিচারুম বিশাল কীর্তন নমঃ ওম মহানন্দগামিনী দশনামি পূজন কিশোর জনম জননী সময় পরমে এবার নমো 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 গুরুবে নমো 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 গুরুবে নমো 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 গুরুবে নমো 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 গুরুবে নমো অপরাধ মম পাহাড় সম নমো 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 গুরুবে নমো ওরে অপরাধ মম পর্বত সম নমো 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 গুরুবে নমো অপরাধ মম করিও ক্ষমা নমো 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 গুরুবে নমো ওরে অপরাধ মম করিও ক্ষম নমো 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 গুরুবে নমো হ্যালো অপরাধ মম করিও ক্ষমা অপরাধ মম করিও ক্ষম নমো 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 গুরুবে নমো অপরাধ মম করিও ক্ষমা ওরে নমো নমো
মম করিও ক্ষম নম 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 গুরুবে নম 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 গুরুবে নম অপরাধ মম পাহাড় সম নম 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 গুরুবে নম ওরে অপরাধ মম পাহাড় সম নম নম গুরুবে নম গুরুদেব যারে কৃপা করে গুরু যার ববে কৃপা করে গুরুদেব যারে কৃপা করে গুরুদেব যারে কৃপা করে শুকনো দিকে মুখুর মেলে গুরুদেব যারে কৃপা করে ওরে শুকনো বৃক্ষে মুকুল মেলে গুরুদেব যারে কৃপা করে বুবার মুখে কথা বলে গুরুদেব যারে কৃপা করে ওরে বাবার মুখে কথা বলে গুরুদেব যারে কৃপা করে গুরু মাতা গুরু পিতা গুরু হলো পথি ওরে গুরু মাতা গুরু পিতা গুরু হলো পথি এবার গুরু মাতা গুরু পিতা গুরু হলো পথি ওরে গুরু মাতা গুরু পিতা গুরু হলো পথি আমার গুরুর মাঝে লুকিয়ে আছে গোবিন্দ সারথি আমার গুরুর মাঝে লুকিয়ে আছে গোবিন্দ সারথি আমার যেটাই গুরু নিন্দা হবে তথায় না যায় ওরে যথাই গুরু নিন্দ হবে তথায় না যাইও এবার যথাই গুরু নিন্দা হবে তথায় না যায় ওরে যথাই গুরু নিন্দ হবে তথায় না যাইও ওরে গুরু নিন্দুকের মুখ কবু না হেরিও ওরে গুরু নিন্দুকের মুখ কবু নেহেরিও ওরে গুরু নিন্দুকের মুখ কবু না হেরিও ওরে গুরু নিন্দুকের মুখ কবু নেহেরিও ও পাষাণ মনরে গুরুকে সামান্য ব্যবনা ও পাষাণ মনরে গুরুকে সামান্য বেভনা ও পাষাণ মনরে গুরুকে সামান্য ব্যবনা ও পাষাণ মনরে গুরুকে সামান্য বেভনা ওরে গুরু রূপে জগৎ গুরু একবারে খুঁজে দেখি না ওরে জগরু রূপে জগৎ গুরু একবার ভেবে দেখো না ওরে গুরু রূপে দয়াল কৃষ্ণ একবারে খুঁজে দেখো না হরে গুরু রূপে দয়াল কৃষ্ণ একবার ভেবে দেখো না পাষাণ মনরে গুরুকে সামান্য বেভনা ও পাষাণ মনরে গুরুকে সামান্য বেভনা আর ভজনা 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 আর ভজন ভজরে ভজমন ভজরে গুরুর চরণ মূল্যদ ভজমন ভজরে হরে গুরুর চরণ মূল্যধন ভজমন ভজরে গুরুর চরণ রাতুলদান ভজমন ভজরে হরে গুরুর চরণ আকুল চরণ ভজমন ভজরে ভজমন ভজরে ভজমন ভজরে ভজমন ভজরে ভজমন ভজরে গুরুর চরণ মূল্যদান ভজমন ভজরে গুরুর চরণ অমূল্যধন ভজমন ভজরে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হ্যালো অনেকটা ও দয়াল কি আছে বুঝানো তো হতাই নিয়া হে আমার ববে পূজার উপচার কি দিয়ে পুজিব বল ও দয়াল কি আছে আমার তোমায় পুজিবার কি দিয়ে পুজিব বলো 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 ও দয়াল কি আছে আমার
পূজার উপচার কি দিয়ে দিব বলো দয়াল দিয়েছে আমারও তোমায় পুজিবারও কি দিয়ে পুজিব বলো বলো ওই আমার যা ছিল সম্বল নয়নে রিজল তাও তো শুকাইয়া গেল ও দয়াল যা ছিল সম্বল নয়নের জল তো শুকাইয়া গেল ও দয়াল যা ছিল সম্বল নয়নে রিজল তাও তো শুকাইয়া গেল দয়াল যা ছিল সম্বল নয়নের জল তো শুকাইয়া গেল দয়াল নয়নে ধারা শুকাইয়া গেল নয়ন ধারা শুকাইয়া গেল নয়ন ধারায় আমার শুকাইয়া গেল ওরে নয়ন ধারায় আমার শুকাইয়া গেল কৃষ্ণ সেবনা হইল নয়ন ধারায় আমার শুকাইয়া গেল হরে কৃষ্ণ হলো নয়ন ধারা শুকাইয়া গেল আমি কি তোমার সেবা জানি ওরে আমি কি তোমার সেবা জানি তোমার সেবা জানে সচি রানী আমি কি তোমার সেবা জানি তোমার সেবা জানে সত্যি রানী আমি কি তোমার সেবা জানি তোমার সেবা জানে যজ্ঞ শ্রেণী আমি কি তোমার সেবা জানি ওরে সেবা জানে চন্দ্রানী আমি কি তোমার সেবা জানি তোমার সেবা জানে রাধা রানী আমি কি তোমার সেবা জানি ওরে সেবা জানে রাধা রানী আমি কি তোমার সেবা জানি দয়াল সেবাবাদী আমি অপরাধী সেবাবাদী দয়াল অপরাধী জন্মে নয় জন্মবতী সেবাবাদী আমি অপরাধী ওরে জন্মে নয় জন্মাবধি সেবাবাদী দয়াল অপরাধী জন্মে জন্মে তোমার দাসী সেবাবাদী আমি অপরাধী ওরে জন্মে জন্মে অপরাধী সেবাবাদী অপরাধী হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল দয়াল যন্ত্র যদি পরে তাকেই লক্ষ জনের মাঝে ওরে যন্ত্র যদি পরে থাকে লক্ষ জনের মাঝে দয়াল যন্ত্র যদি পরিয়া তাকেই লক্ষ জনের মাঝে ওরে যন্ত্র যদি পরে থাকে লক্ষ জনের মাঝে ওই যাত্রী কবি হনে যন্ত্র কেমন করে বাজে ওরে যান্ত্রিক বিহনে যন্ত্র কেমন করে বাজে দয়াল আমি হলাম মাটির যন্ত্র তুমি অধিকারী ওরে আমি হলাম মাটির যন্ত্র তুমি অধিকারী দয়াল আমি হলাম মাটির যন্ত্র তুমি অধিকারী ওরে আমি হলাম মাটির যন্ত্র তুমি অধিকারী ওরে কৃপা করে এই হাসরে এসো দয়াল হরি ওরে কৃপা করে এই আসরে এসো দয়াল হরি আবার চন্দ্র নাচে সূর্য নাচে নাচে গ্রহ তারা ওরে চন্দ্র নাচে সূর্য নাচে নাচে গ্রহ তারা আবার চন্দ্র নাচে সূর্য নাচে নাচে গ্রহ তারা ওরে চন্দ্র নাচে সূর্য নাচে নাচে গ্রহ তারা ওরে পাতালে
বাসুকি নাচে বলে গৌরা গৌরা ওরে পাতালে গো সুখী নাচে বলে গৌরা গৌরা আজি পাতালে বাসুকি নাচে বলে গৌরা গৌরা ওরে পাতালে গো সুখী নাচে বলে গৌরা গৌরা দয়াল এসো হে আসরে এসো হে অসরে আর এসো হে আসরে এসো হে অসরে ওই আসিলে আনন্দ হবে এসো হে আসরে ওরে এসিলে আনন্দ হবে এসো হে অসরে ওই নিরানন্দ দূরে যাবে এসো হে আসরে ওরে নিরানন্দ দূরে যাবে এসো হে অসরে ওই প্রেমানন্দ উদয় হবে এসো হে আসরে ওরে প্রেমানন্দ উদয় হবে এসো হে অসরে এবারে এসো হে আসরে এসো হে অসরে এবারে এসো হে আসরে এসো হে অসরে রামানন্দ গুছে যাবে দয়াল এসো এই আসরে ওরে রামানন্দ ঘুরে যাবে এসো হে অসরে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হলো হলো হ্যালো 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 দাদা মেইন ভোকাল একটু ক্লিয়ার করেন কারণ দাদা শ্রাবণের লাস্টে গান খুব কষ্ট হচ্ছে হ্যালো হ্যালো রাধে 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 উপস্থিত দূর দূরান্ত সীমান্ত হতে আগত আগত আমার সনাতন ধর্মাবলম্বী তপা ঋষি সন্তানগণ ঋষি সন্তানগণ এক পক্ষে আছেন আমার আদ্যাশক্তি মহামায়ার অংশ সম্ভূতা আমার মাতৃজননীগণ জননীগণ অপর পক্ষে আছে আমার দেবাদিদেব মহাদেবের অংশ সম্ভূতা আমার পিতার সমতুল্য পিতৃমণ্ডলীগণ ও সবার রাতুলসী কমল চরণে আমি এই অদমের চদম নরদম দিনহীনী কাঙ্গাল বিজয় দেবের শত সহস্র ভূনিগমত প্রণাম করি নিবেদন দন নিবেদন নিবেদন আজকে এই মহতি অনুষ্ঠানে মধুর বৃন্দাবন ধামে প্রেমদন্য অনুষ্ঠানে মধুর আকর্ষণে প্রেমময় বিকর্ষণে সুদূর আনোয়ারা থানার অন্তর্গত ইচামতি গ্রামে শ্রী মনসামাইয়ের পূজাকে কেন্দ্র করে সন্ধ্যা সাহান্য মুহূর্তের পরে নবরাত্রি আগমনকে কেন্দ্র করে করেছেন এক ধর্মদানের আয়োজন আয়োজন হয়েছে বাবা কিছু মূল্যবান কথার প্রয়োজন প্রয়োজন আমাদের মতো নরদম দুই অতিথি শিল্পীকে হ্যাঁ। আজকের এই কর্তৃপক্ষ করেছেন আমন্ত্রণ আমন্ত্রণ তাই বাবা আমি অতি মুরমতি কীর্তন গানে হলাম রতি রতি
আরম্ভ করি সহসা সহসা না জানি মা কেমন হই মনে আমার ভীষণ বই বিষময় ও গো মা আদ্যা শক্তি সরস্বতী তব যুগল চরণের বড় তো বাবা আমি এখানে পরিচয় দেওয়ার মতো কোনো কিছু নাই নেই। কারণ আপনারা আমাকে চিনেন এবং যথাদি জানেন। আমি গত বছর আপনাদের চরণদুলি নিয়েছি। জানি না আমার পূর্বজন্মের কোন সুকৃতির ফলে আবারও আপনাদের মতো কৃষ্ণ ভক্তের চরণদুলি মস্তকে নেওয়ার জন্য আমার এখানে আগমন হয়েছে। রাধে রাধে। আসলে বাবা এটা এই জন্মের কোনো কর্মের ফল নয়, পূর্বজন্মের কোনো সুকৃতির ফলে আপনাদের মতো কৃষ্ণ ভক্তের চরণ দর্শন মিলে। তাই আমি কারো কারো চেনা আবার কারো কারো ভাবে হচ্ছে না। না। সুদূর খাগড়াছড়ি জেলার অন্তর্গত মানিকছড়িতে আমার জন্মস্থান। শ্রীযুক্ত বাবু কবিয়াল বিজয় সরকার ভবে আমার নাম নাম। কি হো তাই পদে পদে বুলটুটি আমার হবে নাকি যত যত অবাগাকে করিবেন ক্ষমা একমাত্র সন্তানেরই মতো। ক্ষমা মহত্বের লক্ষণ হন জ্ঞানী জনে কয় কই এমন এমন ক্ষমা চেয়ে নিলাম বিধির বিধান অনুসারে এই আসরে আজকে জিনিস জয়। তা বাবারা আমার প্রথম আসরে হতে পারে আমার কথার ভুল, ছন্দের হতে পারে আমার ছন্দের পতন, সুরের বিচ্যুতি। বিচ্যুতি মার্জনা করবেন আমায় বয়োজ্যেষ্ঠ গণে পুত্র সমজ্ঞানে জ্ঞানে জ্ঞানে সাহস এবং শক্তি যোগাবেন আগামী দিনের যত যুবক বন্ধুগণে। গণে আবার আছে কে শিশু যারা যারা ওরে আগামী দিনের ভবিষ্যৎ তারা তারা একদিন উদয়মান শিকার মতন উঠিবে জ্বলিয়া জ্বলিয়া ওরে তাদের তরে লাল গোলাপের শুভেচ্ছাটুকু এই দিনহীন কাঙ্গাল আসর হতে দিয়েছি পাঠ। তাইয়া তাই মহারতী সুধী সর্জন আমার যে সনাতন ধর্ম অতীব পুরাতন, যে সনাতন ধর্ম অতীত বর্তমান এবং আগামী কোনোটাই নাকি কোনো দেবদেবী মুনি ঋষি এখনো রিসার্চ করতে পারেনি। আমার সনাতন ধর্মের কোন জায়গায় নাকি জন্ম এটাও নাকি কোনো দেবদেবী এখনো রিসার্চ করতে পারে নাই। তাই আমার যে ধর্মে রয়েছে 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, নব ব্যাকরণ, 60,000 মুনির 60,000 গ্রন্থ। তো বাবা আমি যদি মনে মনে চিন্তন করি আমার সনাতন ধর্মের কথাগুচ্ছ বাগানের সব কথাগুলো পঠন করে এসে আপনাদের মতো কৃষ্ণ ভক্তের চরণ কমলে দাঁড়িয়ে কীর্তন গান করব, তাহলে বাবা আমার এই এক জন্ম নয়, এভাবে যদি সহস্র জন্ম অতিবাহিত হয় তাহলেও বাবা আমার সনাতন ধর্মের কথাগুচ্ছ বাগানের কথা পরে বা লিখে বা পাঠ করে শেষ করা যাবে না। তাই মালিরা যেমন পুষ্পের বাগান থেকে পুষ্প চয়ন করে এনে আমার অনাদি আদি গোবিন্দের চরণ কমলে অর্পণ করে, তেমন আমার সনাতন ধর্মের কথাগুচ্ছ বাগান হতে মালির মতো চয়ন করে এনে আপনাদের মতো কৃষ্ণ ভক্তের শ্রী কমল চরণে অর্পণ করা। রাধে তাই মহারতী সুধী সর্জন মন্ডলী আজকে এই মহতী অনুষ্ঠানে শ্রাবণী মায়ের পুতিকে কেন্দ্র করে গানের আয়োজন। জন আগামীকাল কি বাবা শ্রী মা মনসা পুতি পূজা। আজকের রজনীতে করেছেন এক ধর্মদানের আয়োজন। আয়োজন তো আমাদের বিভিন্ন জন বিভিন্ন রকম করে বলে থাকে, কেউ বলে আলাপ কীর্তন, কেউ বলে পাল্টা কীর্তন, আবার কেউ বলে কবিগান। আসলে আমি মনে করি এটা পাল্টা বলতে কোনো শব্দ নেই নেই, নেই এটা হচ্ছে আলাপ। আলাপ কি আলাপটা কেমন? আজকে রজনীর জন্য আমার গুরুদেব আমাকে যেভাবে কৃপা করবে আমি আপনাদের চরণ কমলে সেভাবে বলার চেষ্টা করব। আর আজকে আমার প্রতিপক্ষ বললে বাবা শোভা পায় না, যিনি আমার পক্ষার পক্ষ নয় অজ্ঞ হলেন বিজ্ঞ। অত্র চট্টগ্রাম কবিয়াল সমিতির মধ্যে যাহার রয়েছে অনেক সুনাম, সুদূর
বোয়ালখালী থানার অন্তর্গত উত্তর বুশিতে যাহার জন্মস্থান, রাধে রাধে শ্রীযুক্ত বাবু কবিয়াল বিষ্ণুপদ সরকার ভবে তাহার নাম। তাই বাবাজি আপনি কোন জায়গাতে রইয়াছেন বসিয়া, বসিয়া নরাদমের প্রণাম দিলাম আপনার শ্রীতব চরণ কমলে পাঠাইয়া। আমার প্রণাম গ্রহণ করি, এই নরাদমের লাগি একটু একটু আশীর্বাদ ববে করিবেন যাই, যাই যাতে কৃষ্ণ কথা বলিতে বলিতে রজনীকানা এই আসরে কাটাইতে পারি। তাই তো বাবা আজকের এই আসরে মুহূর্তে আসরে এমন একজন কীর্তনিয়াকে নিমন্ত্রণ করেছেন, যার সাথে বাবা আমি কি গান করব। ওনার হাতের পায়ের নখ কাটলো যতটুক বয়স হয়, আমার পুরো জন্ম ততটুক বয়স হয় নাই। রাধে রাধে ওনার পায়ের নখ হাতের নখ একবার কাটার পরে আরেকবার কাটার মধ্যে যতটুকু সময় হয়, আমার সারা জীবনে বাবা এতটুকু সময় হয় নাই। তো আজকে আমি ওনার সাথে কীর্তন করা মানে শুধু বাচালতা করা। রাধে রাধে তো আসলে বাবাজি বিষ্ণুপদ সরকার উনি আমাদের চট্টগ্রামের মধ্যে একটা রত্ন। ওনার থেকে সিনিয়র এবং বিজ্ঞ গায়ক আমাদের চট্টগ্রামে নাই। তো আজকে ওনার সাথে গান করা মানে আমার সাথে বাচালতা করা। রাধে তাই বাবাজিরে আপনার চরণে প্রণাম দিয়া যাই, যাই আমার জন্য একটু আশীর্বাদ করিবেন, যাতে দুজন মিলে হাই। কৃষ্ণ কথা বলে রতনী কানা কাটাইতে পারি। তাই তাই কারণ বাবা ওনাদের মতো কীর্তনিয়াদের সাথে গান করতে ভয় লাগে। কেন ভয় লাগে? ওনারা এমন একটি জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছেন, আমার মনের মধ্যে ভয়টা কোন জায়গায় দেখেন, আমার কথাই, আমার বার্তাই, আমার চলাই, আমার বলাই ওনার মতো একজন বিজ্ঞ ব্যক্তির যদি মানের ক্ষুণ্ণ হয়, তাহলে বাবা পৃথিবীতে মহাপাপের অধিকারী হয়ে যাব। তো আজকে আমি বাবাজির চরণ কমলে একটাই প্রার্থনা করি, আজকে রজনীর মধ্যে আমার ভুলগুলো আপনি ভুল হিসেবে নেবেন, আমার ভুলগুলো আপনি ভুল হিসেবে গ্রহণ করে নেবেন। তাই দেখতে দেখতে সাদের রজনী গভীর হতে গভীরের দিকে যাই। আছেন যত কৃষ্ণ ভক্ত, ওরে বন্ধু আজকের এসব সবাই তো বাবা এবার স্বদেশের বন্দনা সারি একটু কবির বন্দনা করি। দেশ আমার স্বাধীন বাংলাদেশ, প্রাকৃতিক মনোরম শোভা, আকাশ বাতাস মনোলোভা, মনোলোভা পাখির কণ্ঠে কণ্ঠে শুনি সুমধুর গান। আবার উতাল সাগর স্বচ্ছ নদী, নদী দ্বারা বহে তারা নিরবধি। আমি অদম জন্মবধি দেখি আর ভাবি, ওই পাহাড়ের পাদদেশে সমুদ্র সৈকতে বসে কত কাব্য ছন্দ লিখে গেছেন কবি। আবার জঙ্গলে মঙ্গলের আশা, আশা চোখের জলে বক্ষবাসা, ভক্তবাস প্রভু তোমার পাই করি নিবেদন। নিবেদন কত যুগ যুগান্তর ধরি প্রভু তোমারই সাধনা করি। করি কত ফকির দরবেশ অলি আবদার গাউস কুতুব মনি ঋষিগণ। আরো বাবা কবিগুরু রবীন্দ্র, যিনি হয়েছেন কবি জগতের মধ্যে ইন্দ্র, মরিয়া অমর হয়েছিলেন ভাই, সাহিত্যিক ভাষা রটাইতেন গিয়ে গীতাঞ্জলির অক্ষর দিয়ে নোবেল প্রাইজ হাতে নিলেন যাই। রাই আবার বিদ্রোহী কবি নজরুল নজরুল ভাঙ্গিতে যিনি জাতির ভুল, ভুল অগ্নিমন্ত্রে যিনি দিয়েছিল দীক্ষা, তখন বাঙালির লক্ষ লক্ষ সুনাম নহে বক্ষ, রণাঙ্গনে হয়েছিল বাঙালিদের অগ্নি পরীক্ষা। আবার পল্লী কবি জসিম, লিখনে যার ক্ষমতা ছিল অসীম। উদ্যোগ কবি আল্লামা ইকবাল, হিন্দি কবি তুলসীদাস, ইংরেজ কবি শেক্সপিয়র, তুলায় যার বিশ্বের ভিতর, নবী নবী তার চরণেই নবী। তো বাবা চট্টগ্রামের আরো একজন কবিয়াল রয়েছেন, যিনি যাহার নাম কবিয়াল রমেশ শীল, যাহার কথাই আর ছন্দে ছিল মিল। লিখিয়া মাঝবান্ডারি বিশ্বে পাইলেন শ্রদ্ধাঞ্জলি, মহাকবির চরণে সত্য সহস্র প্রণতি। তো বাবা আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি আপনাদের এই অত্র অঞ্চলে যারা শিক্ষকতা করে, নাই ভেদাভেদ জ্ঞান, ছাত্র ইয়ার পুত্র কিভাবে এক সমান, ওই শিক্ষকদের চরণ মন্দির এই সভাস্থলে। তাই বাবা সময়ের সংকীর্ণতার কারণে কবির বন্দনা এবার রীতি দিয়ে মূল ভূমিকায় দিব পারি। আছেন যত আমার সঙ্গের সাথী, নিখিল গায়নের ভাড়া করি ঝুমুর বাজান চাই।
তাই মহরতী শুধু সর্জন আজকে বাবা আপনারা মহরতীবান ভাগ্যবান। কেন আজকে আপনাদের এই আয়োজনে এমন একটি চ্যানেল এসেছে যে চ্যানেলটি আপনাদের এই আয়োজনকে পৃথিবীর বুকে তুলে ধরবেন। পুরো পৃথিবীর মধ্যে আনাচে কানাচে যেখানে যেখানে এই চ্যানেলের ফলোয়ার্স থাকবে সেখানে সেখানে আপনাদের অনুষ্ঠানটা গিয়ে পৌঁছে যাবে। তো সেই চ্যানেলটির নাম হচ্ছে সুরের অন্তর। তো আসলে বাবা আমরা ক্যামেরার সামনের মানুষের কথাগুলো বলি, কিন্তু পিছনের মানুষটার কথা বলি না। রাধে যেই ব্যক্তি আজকে এত বড় আয়োজনটাকে পৃথিবীর বুকে তুলে ধরেছেন একমাত্র 4 চ্যানেলের মাধ্যমে। তো সেই সুরের অন্তর চ্যানেলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যিনি আমার শ্রদ্ধেয় বড় ভাই শ্রীযুক্ত বাবু দাদা হরিদা, আপনার শ্রীচরণে প্রণাম দিয়া যায়। জয় তো আজকের এই মুহূর্তে আয়োজন যারা গৃহে বসে দেশ এবং প্রবাসে বসে আমাদের এই কীর্তন গান শ্রবণ করছেন এই সুরের অন্তর চ্যানেলের মাধ্যমে, সবার শ্রীচরণ কমলে আমার একটা ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। আর আমার প্রভুর চরণে গুরুদেবের চরণে আপনাদের জন্য একটু প্রার্থনা কামনা করছি যাতে আপনাদের সুখ সমৃদ্ধময় জীবনযাপন গঠিত হয়। তাই দেখতে দেখতে সাদের রজনী একেবারে গভীরের দিকে যাই। আসেনি যত কৃষ্ণ ভক্তই আজকের সবাই। দাদা এটা আর একটু বাড়ানো যাবে না? এটা একটু ক্লিয়ার করে বাড়ানো যাবে না? বাড়াই হল হল না দিয়া। ঠিক আছে হল, একদম হল হয়ে গেছে দাদা। ঠিক আছে হল। একটু চেষ্টা করেন না ক্লিয়ার করতে। তাই মহারতী সুধী সর্জন মন্ডলী, তো বাবা আজকের রজনীতে আমরা কোন ভূমিকা নিয়ে গান করব? আমরা কোন ভূমিকা নিয়ে গান করলে আপনাদের মধ্যে আজকের কর্তৃপক্ষের আদেশে এবং কয়জন ভক্তবৃন্দের পরামর্শে আজকের দ্বারা হবে যুধিষ্ঠির আর কলি। সম্মানিত কবিয়াল বৃন্দ, আপনাদেরকে আদেশে নয় এবং হুকুমে নয়, আপনাদের সিজন আমাদের বিলম্ব অনুরোধ। আপনারা 1 ঘন্টার অধিক আসর করবেন না, এটি আপনাদের কাছে অনুরোধ থাকবে। সবাইকে আনন্দিত জয় গুরু। জয় গুরু। তাই মহারতী সুধী সর্জন মন্ডলী, দেখতে দেখতে সাদের রজনী যখন একেবারে গভীরের দিকে যাই, আসেনি যত কৃষ্ণ ভক্তই আজকের সবাই। তো বাবা আজকে প্রস্তাবনা রেখেছেন অতি বড় চমৎকার। এক পক্ষে থাকবে যুধিষ্ঠির, ধর্মরাজ যুধিষ্ঠির, আরেক পক্ষে থাকবে কলিকাল অর্থাৎ কলিরাজ। তো দাদা আসলে কলি এবং যুধিষ্ঠির গানটা বোঝার মতো মানুষ আছে এখানে না? কারণ আমরা গান করতে পারবো দাদা, আপনারা যদি বলেন স্টেট এবং স্পিকারে, তাও আমরা রাত কাটাতে পারবো গুরুদেবের কৃপা হলে। কারণ এই কলি এবং যুধিষ্ঠিরের মধ্যে শাস্ত্র কথা আলাপ হবে, একটু রসেরও তো প্রয়োজন আছে। এখানে শাস্ত্র কথা বেশি আলাপ হবে, কারণ এক একটি জায়গা থেকে, আমার কথাটা শুনেন, বিভিন্ন জায়গা থেকে মানুষ আছে, কেউ আসে গান শুনতে, কেউ আছে শাস্ত্র শুনতে, কেউ আছে গায়ক দেখতে। তো এটা কি আসলে সবার সমৃদ্ধি কমে হয়েছে? আচ্ছা ঠিক আছে দাদা, ঠিক আছে। বড়ই অপূর্ব ধারা সাধুগুরু বৈষ্ণবেরা গ্রন্থ মাঝে কয়, আজি গানে গানে বলে যাব কথা মিথ্যা নয়। এবার আসেন যত কৃষ্ণ ভক্ত আসরে বসিয়া, ধীরে ধীরে বলবো কথায় আনন্দে মাতিয়া। তো বাবা আমি সূচনায় প্রবেশ করার আগে আমার একটু গুরুদেবকে প্রণাম করি। কারণ শাস্ত্রে বলেছেন যদি নাকি গুরুর কৃপা হয় বুবার মুখে কথা বয়, অঙ্গজনী গিরি লঙ্ঘন করতে পারে। তাই আজকে গুরুদেবের চরণধুলি মস্তকে নিয়ে আমি গুরুদেবকে একটু স্মরণ করে সরাসরি সূচনার দিকে প্রবেশ করব। আহাই তাই মহারতী সুধী সর্জন, আহাই গুরু তোমার নামের দুহাই দিয়া আমি বাসাইলাম তোরি। জয় গুরুদেব।
গুরু আমি যদি ডুবে মরি মরি ববে কলঙ্ক তোমারি। বাবা, একটা আছে সাগরে চলে তরি, আর একটা আছে নদীতে চলে তরি, আর আমাদেরটা হয়েছে একটা দেহ তরি, জীবন তরি। তো আজকে গুরুদেবের চরণে কোন তরি ভাসিয়েছি? আমার এই দেহ তরি। গুরুই আমার মতন অপরাধী, গুরু গো ওহো, গুরুই আমার মতন অপরাধী পাবে না এই জগত ঘুরি। আমি যদি ডুবিয়া মরি কলঙ্ক তোমারি। গুরু আমি যদি মরি কলঙ্ক তোমারি। গুরু তুমি বিনে আমার কেহ না, গুরু তুমি বিনে আমার কেহ নাই। নাই আমি যার সনে যাই ব্যথা লইয়া, আমায় সে তো ব্যথা দেই। গুরু গুরু আমার মতো আর তো কেহ না। দর্শনে যাইতা লইয়া গুরু আমার মতন অপরাধী, গুরু গো আমার মতন অপরাধী পাবে না এই জগত ঘুরে। আমি যদি ডুবিয়া মরি কলঙ্ক তোমারি। ও গুরু আমি যদি ডুবিয়া মরি কলঙ্ক তোমারি। তাই মহারতী সুদীসর্জন আজকের আয়োজনটা হয়েছে শ্রাবণী মায়ের পুঁতিকে কেন্দ্র করে। তো আমাদের একটু পুঁতির দিকে যাওয়ার প্রয়োজন। আমি পুঁতির বন্দনাটা করে সরাসরি পুঁতির দিকে গিয়ে একটু পুঁতি পাঠ করে আমি সোজাসুজি দ্বারাই প্রবেশ করব। আহাই ওরে প্রণমঃ গণপতি পতি ওমা বিঘ্ন হন্তা মহামতি, মায়েরা টুলুটুলি করেন গৌর হরি বল। ওমা শরণে বিপদ দূরে যায়, শরণে বিপদ দূরে যায়। ওমা মহাগণপতি বিঘ্ন হন্তা মহামতি চরণ বিপদ দূরে যায়। চরণ বিপদ দূরে যায়। প্রণমামি লম্বুদর সিঁদুরেতে শুভা কর, প্রণমামি লম্বুদর সিন্দুরতে শোভা করো। ওমা প্রণমামি লম্বুদর সিঁদুরেতে শুভা কর, প্রণমামি লম্বুদর সিন্দুরতে শোভা করো। ওরে মুশিকবা
হনে গণরায় মুছি গলা হনে গণরায় ও মা গণপতি বিঘ্নহন্ত মহামতি চরণ বিপদ তাল যন্ত্র লয়ে হাতে সবার মঙ্গল গেতে সবার মঙ্গল তাতে প্রভু হইবেন সহায় তাতে প্রভু হইবেন সহায় মহগণ পতি বিঘ্ন হন্তা মহামতি চরণবি পথ চরণবি আমার সর্বদেবে অগ্রে পূজা মাথা যার দশ পূজা সর্বদেবে অগ্রে পূজা মাথা যার দশ পূজা পিতা যার বিদেশের ঈশ্বর পিতা যার বিদেশের ঈশ্বর ও মা গণপতি বিঘ্ন হন্ত মহামতি চরণ বিপদ দূরে যায় চরণ বিপদ দূরে যায় বসনবান দিয়া গলে সেই দেবের পদ তলে বসনবান দিয়া গলে সেই দেবের পদ তলে দণ্ডবত করি যুবক দণ্ডবত করি যুবক গণপতি বিঘ্ন হন্ত মহামতি চরণ বিপদ দূরে যায় চরণ বিপদ দূরে যায়। তাই মহারতী সুদীসর্জন হয় তো আজকের এই পুঁথিপাঠের মধ্যে কাকে কেন্দ্র করে পুঁথিপাঠ? আমার শ্রী মনসা দেবীকে কেন্দ্র করে পুঁথিপাঠের আয়োজন। তো ওনার এক নাম হচ্ছে বিশ্বহরি, ওনার এক নাম হচ্ছে পদ্মা দেবী, ওনার এক নাম হচ্ছে জয় মা মনসা। তো বাবা ওনার নাম মা মনসা হওয়ার কারণ কি? শাস্ত্রে বলছেন মন প্রাণ উজাড় করে একাকার করে যদি কোনো কিছু আমার মায়ের কাছে চেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি সে মায়ের কাছ থেকে সেই জিনিসটুকু অর্পণ করতে পারবেন। সেজন্য শতকরা 90টি পরিবার এখন বিষক্রিয়ায় আক্রান্ত। কয়টা বাবা? 100-র মধ্যে 90টি পরিবার বিষক্রিয়ায় আক্রান্ত। কেমন বিষক্রিয়া? কেউ চলছে স্বামীর বিষে, কেহ চলছে পুত্রের বিষে, কেহ চলছে সহধর্মিনীর বিষে, আবার কেহ চলছেন মেয়ের বিষে। কেমন? ছেলেটা কথা শুনে না, মেয়েটা কথা শুনে না,
আবার বাবারা কথা শুনে না, মায়েরা কথা শুনে না। সেজন্য বলছেন বর্তমান শতকরা 90টি পরিবার নাকি বিষক্রিয়ায় আক্রান্ত। ওই তো সেজন্য বিষ থেকে আপনাকে রক্ষা করে বিদায় মায়ের এক নাম হচ্ছে বিষহরি। বিশ্বহরি তো পুঁথির মধ্যে পেয়ে যাবেন আমার মায়ের পূজা নাকি একদম সর্বশেষ করেছেন রাজা চন্দ্রধর। এর আগে নাকি 33 কোটি দেবগণ করেছেন। ব্রহ্মা করেছেন, হুম, দেবাদিদেব মহাদেব করেছেন, ইন্দ্র স্বয়ং আমার অনাদির আদি গোবিন্দ করেছেন। করেছেন, আবার স্বর্গের রাজা ইন্দ্রও করেছেন। ও তো যে দেবীর পূজা আমার গোবিন্দ করেছেন, পূজা করার পরে বলছেন গোবিন্দ মায়ের নাকি লীলা বুঝতে পারেন নাই। সেজন্য সেদিন গোবিন্দ বলেছিলেন হাহাই আমার গোবিন্দ কি ওমা জানে তো বলিলা রে ও ববতারিণী মা আমার গোবিন্দ কি ও ববতারিণী মা ববতারিণী মা ভবতারিণী মা, ও ভবতারিণী মা, ও ববতারিণী মা ওই আমার গোবিন্দ কি জানে তো বলিলা রে, ও ভবতারিণী মা। ও ববতারিণী মা ববতারিণী মা ও ভবতারিণী মা, ও ভবতারিণী মা, ও ভবতারিণী মা। আর আমার গোবিন্দ কি জানে তো বলিলা রে, ও ভবতারিণী মা। মিনো অবতারে জলেতে বাসিল রে ওরে মিনো রূপে অবতারে আসিল যুগেতে। আমারে চারি বেদ উদ্ধারিল ওরে তারি বেদ উদ্ধারিল। ও মামিন রূপ ধরিয়া রে ও ভবতারিণী মা, আমার গোবিন্দ কি জানে তো বলিলা রে, ও ভবতারিণী মা। ও ববতারিণী মা ও ভবতারিণী মা। প্রভু রে হে রাম 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 ও ভবতারিণী মা। এবার রামের যুগলরে পদে লিখো দাসের ও নাম ভবতারিণী মা। এবার রাম বজ রাম চিন্ত রাম গুণ কর ও ভবতারিণী মা। ওরে রামে একদিন করতে পারে বব নদী পার ও ভবতারিণী মা। এবার যেয় রামে রামের নামে অরণ্যেতে যায় ভবতারিণী মা। ওরে সর্বে নাহি দংশে তারে বাগে নাহি গায় ও ভবতারিণী মা। এবার রাম বজ রাম চিন্ত রাম নাম করো সা ভবতারিণী মা।
পদে পা অবতারিণী মা এবার স্নান করি বেশ পরি বসে লক্ষিন্দর অবতারিণী মা এবার আকাশ মন্ডলের যেন শুভে শস্যদর অবতারিণী মা আবার বিচিত্র মুকুট দিল শিবের উপর অবতারিণী মা ওরে সুগন্ধি পুষ্পের মালা সুয় যুবক অবতারিণী মা আবার কপাটেতে শুভে তারে চন্দনের রেখা অবতারিণী মা ওরে দ্বিতীয় হবার চন্দ্র যেন গণনেতে দেখা অবতারিণী মা চন্দ্র বলে ওরে ফুটা বলে প্রকাশিত অবতারিণী মা ওরে শশাঙ্ক ডোখর যেন একত্রে শুভিত অবতারিণী মা আবার দুই পাশে দুই রে জনে চামর ডুলাই অবতারিণী মা ওরে ময়ূর পেক মহদরে সবার সম্মুখে অবতারিণী মা ওরে চতুর্দিকে পাঠাইল যত সৈন্যগণে অবতারিণী মা ওরে পরের সাজন কথা রইল এখনে অবতারিণী মা আবার সাফরয় গরে কথা শুনো দিয়াম অবতারিণী মা ওরে সুমিত্রা বলে রতি শুনো বচন অবতারিণী মা আবার এই অগনে ডাকি আনো সুহাগ কারণ অবতারিণী মা ওরে এত শুনি রতি দায় চলিল সকাল অবতারিণী মা আবার কর্পূর তাম্বুর হতে মুখ করিলাম অবতারিণী মা ওরে লাল বেশ দরিয়া পরিয়া পাট সারি যায় অবতারিণী মা এই অগনে নিমন্ত্রিত বলে বাড়ি বাড়ি অবতারিণী মা ওরে শ্রী বিষ্ণু সরিয়া পিণ্ডু করে বিসর্গ অবতারিণী মা আবার এই মতে দুই জন কবি নন্দিমু অবতারিণী মা ওরে দেব পিতৃগণ পূজে পরম কতু অবতারিণী মা আবার পুর কর্ম করাইতে বসে লক্ষিন্দ অবতারিণী মা ওরে নারায়ণ দেব করে কবিতে রয়াস অবতারিণী মা ওরে সরকার শত্রু নাশে করে নমনসা অবতারিণী মা অবতারিণী মা আমার গোবিন্দ কি জানে তো বলিলা রে অবতারিণী মা তাই মহারথী সুধী সর্জন দেখতে দেখতে সাদের রজনী গভীর হতে গভীরের দিকে যাই আসেন যত কৃষ্ণ ভক্ত আজকের এস ভাই তো বাবা প্রস্তাবনা রেখেছেন অতি বড় চমৎকার একদিকে থাকবেন ধর্মরাজ যুধিষ্ঠির আরেকদিকে থাকবেন কলিরাজ তাই আমি যখন প্রথম আসরে করেছি পদার্পণ আমি যুধিষ্ঠিরের পক্ষে গিয়ে এই আসরে করিব কীর্তন আর আমার বাবাজি বিষ্ণুপদ সরকার ওনাকে কলিরাজের ভূমিকায় দিয়ে ধীরে ধীরে আসর সূচনার দিকে যাই আছেন যত কৃষ্ণ ভক্ত আজকের এসব তো আমি যখন যুধিষ্ঠির হয়েছি বাবা আমার প্রথম আমার পরিচয়টুকু দেওয়ার প্রয়োজন আমার পরিচয়টুকু দেওয়ার পরে আমি আমার কলিরাজকে প্রশ্ন করব কারণ একটি কথা আপনাকে বলি দাদা যুধিষ্ঠির হচ্ছে দাপর যুগে আর কলিরাজ হচ্ছে কলিযুগে তো যুধিষ্ঠিরের সম্বন্ধ কলির সম্বন্ধ অনেক ব্যবধান যাক গুরুদেবের কৃপা তাই মহারথী সুধী সর্জন আমি পাণ্ডুর নন্দন হস্তিনার রাজন বলিলাম প্রকাশ করি ওরে বলিব বলিব ঘটনা বলিব আজি যে প্রকাশ করি
পাণ্ডু রাজার নন্দন। আমার মায়ের নাম হচ্ছে শ্রীমতী কুন্তী দেবী। তো বাবা আমরা পঞ্চভাই। আমরা পাই কয়জন? পঞ্চভাই। পঞ্চভাই না, আমরা ষষ্ঠ ভাই। একটি ভাই রয়েছে আমাদের পূর্বজন্মের কথা। যে পঞ্চভাই রয়েছে সে পঞ্চভাইয়ের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ধর্মরাজ যুধিষ্ঠির। আমরা পঞ্চভাইয়ের মধ্যে যে পাঁচজন, তার মধ্যে হচ্ছে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। আর আমার মার একটি বড়জ পুত্র ছিল, তার নাম হচ্ছে কর্ণ। কর্ণ। তাই ধীরে ধীরে আমি প্রকাশ করে যাই, যাই। হস্তিনার রাজ্যে আমাদের বসবাস, এই কথা বলি সর্বদাই। আমাদের বসবাস কোন জায়গায়? হস্তিনা নগরী। হস্তিনা নগরে। নগরে। আর আমার পিতার নাম হচ্ছে পাণ্ডুরাজ। আর আমার জ্যাঠার নাম হচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্র। তাই ধীরে ধীরে পরিচয়খানা সংক্ষিপ্ত করে যাই। যাই। আছেন যত কৃষ্ণ ভক্ত, ওরে বন্ধু আজকের এসব সবাই। ভাই। তো বাবা কলিরাজ আর কলিযুগ, এখন চলছে কি? কলিযুগ। হ্যাঁ। বাজি বর্তমানে বলি তো খলিহাল চলে হরাতে বাগরগাল। বাগরগাল তোমার কি যুগে হয়? ঘরতে তাল বেতাল রাতা কুড়ো ইয়েল দৌড়র ডাকছে দিকে তো আর যেতে নাহি চাই। না না যাইও। হ্যাঁ। মিশা হতা তো কলিকাল বাজি, এই কলিকালের মধ্যে চলেছে সবকিছু কি উল্টা। কাল বেতাল। তিন যুগ চলেছে একরকম, আমার কলিযুগ চলতেছে আরেক রকম। ও কেমন? যমরাজের খাতার মধ্যে নাকি 64টা নরকুণ্ড রয়েছে। কয়টা? 64টা। 84টা, সরি 84টা নরকুণ্ড রয়েছে। হ্যাঁ তো জান হবে আর আইন হইবে। তো 84টা নরকুণ্ডের মধ্যে 3টা কুণ্ড নাকি 3 যুগে পরিপূর্ণ হয়েছে। হ্যাঁ। সত্য, তেতা, দাপর, এই 3 যুগে নাকি 3টা কুণ্ড পরিপূর্ণ হয়েছে। আর 81টা কুণ্ড নাকি এই শুধু কলিযুগে পরিপূর্ণ হবে। কি হ? তো আমরা কলিযুগের মানুষ, ধর্ম বেশি করব, আবার পাপও বেশি করব। তাই ধীরে ধীরে আপনাদের কাছে প্রকাশ করে যাই। যাই। আছেন যত কৃষ্ণ ভক্ত, ওরে বন্ধু আজকের এই সবাই। তাই প্রভুরে রাজন আপনার কাছে জিজ্ঞেস করে যাই, কোথায় আছেন আমার প্রাণের রাজা? একটু একটু কথা শুনবেন নিরা লাই লাই। তো আমার কলিরাজকে আমি আজকে 2টা নিবেদন করব, উনি এসে সমাধান করবে। তো আমার সত্যযুগের বয়স ছিল 17,84,000 বছর। আর আমার কলিযুগের বয়স হচ্ছে 4,32,000 বছর। তো কলিযুগ এবং সত্যযুগের মধ্যে অনেক ব্যবধান। সত্যযুগে ছিল কত? 17 লক্ষ। আর কলিযুগে এসেছে মাত্র 4 লক্ষ। এই 4 লক্ষের মধ্যে নাকি পাপও বেশি হবে, ধর্মও বেশি হবে। দেখেন আমরা কলিযুগবাসী কেমন অবাগা। কলিযুগে মাত্র অল্প আয়ু, অন্নগত প্রাণ। আর এই অল্প আয়ুর মধ্যে 84টা নরকুণ্ড পরিপূর্ণ হবে, কেমন কথা? রাধে। তাই ধীরে ধীরে আমি প্রকাশ করে যাই, কোথায় আছেন আমার কলি রাজা? একটু একটু করে শুনেন নিরালাই। এবার শুনো মন দিয়া নিরলে বসিয়া আমারও মনের কথা। এবার শুনো মন দিয়া নিরলে বসিয়া আমারও মনের কথা। এবার শুনো মন দিয়া নিরলে বসিয়া আমারও মনের কথা। এবার শুনো মন দিয়া নিরলে বসিয়া আমারও মনের কথা। এবার আমার মনের কথা বকিতি লথা আছে যে মোর হৃদয়ে গাথা। আরে আমার কৃষ্ণ কথা ভক্তি লতা আছে যে মোর হৃদয়ে ব্যথা। এবার বলি আমি সত্য করি, বলি আমি সত্য করি। শুনে নিবেন পুনি পুনি বলি আমি সত্য করি। তারা শুনে পুনি পুনি বলি আমি সত্য করি। তো বাবা আমার কলিরাজার কাছে সর্বপ্রথম আমার নিবেদন হচ্ছে,
সত্য যুগের বয়স ছিল 17 লক্ষ বছর, হ্যাঁ আর কলি যুগের বয়স হচ্ছে চল। 4,32,000। তো আমার কথা সন্দেহ রয়ে যায়, কলি যুগের বয়স তো আরো বেশি হওয়ার কথা। থমকেও কেননা 3 যুগে নাকি 3টা কুণ্ড পরিপূর্ণ হয়েছে পাপের, আর কলি যুগে নাকি 81টা পরিপূর্ণ হবে। তো 81টা পরিপূর্ণ হতে সময় লাগবে না বাবা? লাগবে। 3 যুগে মাত্র 3টা পরিপূর্ণ করতে পারছে, আর আমার কলি যুগে 81টা পরিপূর্ণ করতে হবে। তো সময়ের তো অবশ্যই প্রয়োজন আছে, ও কিন্তু আমি বুঝতেছি না কলির পাপে এমন পাপ করবে আপনি এই অল্প আয়ুর মধ্যে কিভাবে 81টা নরককুণ্ড পরিপূর্ণ করবেন। তো এখন আমাকে বলবেন কলিরাজ, আপনার এই 81টা নরককুণ্ড পরিপূর্ণ হওয়ার পিছনে সবচেয়ে বেশি বেশি পাপের জন্য দায়ী কি কি? আমার সর্বপ্রথম নিবেদন হচ্ছে, কারণ আমরা কলিযুগের বাসী, কথাটা কিন্তু আপনাদের জন্য বলছি, কারণ আমরা এমন এমন পাপে গিয়ে জড়িয়ে যাই যে পাপ থেকে নাকি ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত রেহাই দিতে পারবেন না, উদ্ধার করতে পারবেন না। তো আপনাদের উদ্দেশ্যে সেজন্য বলছি, আমার কলিরাজের কাছে আপনি এই কলিযুগের মধ্যে কোন কোন পাপগুলো বেশি হবে এবং কোন কোন পাপগুলোর কারণে 84 নরককুণ্ড 81 নরককুণ্ড পূরণ হবে, এই তো হলো প্রথম কথা। দ্বিতীয়তে যাই, যাই কোথায় আছেন আমার কলিরাজা? একটু একটু করে শুনবেন নিরালাই নিরালাই। আহাই আহাই আমারই ভালোবাসা, বাইরে মারি ফেলেবে নাকি তো? কলি জানি গো তোমায়, ক্ষণিকের ভালো লাগা ফুল, ওরে কোনি কবরি মাঝে দিয়েছ বাসায়, তারপরে ভেঙে গেছে বুল, ক্ষণিকের ভালো লাগা ফুল। আমারই ভালোবাসা জানি গো তোমায়, ক্ষণিকে ভালো লাগা ফুল, ক্ষণিকে খবর মাঝে দিয়ে গেছে ফুল, ক্ষণিকে ভালো লাগা ফুল, আমারই ভালোবাসা জানি গো তোমায়, ক্ষণিকে ভালো লাগা ফুল। আমারই ভালোবাসা জানি গো তোমায়, ক্ষণিকের ভালো লাগা ফুল। তো আপনার সাথে আমার সাথে আজকে ভালোবাসার দ্বন্দ্ব হবে। তো তারপরের পদের মধ্যে বলছেন কি, আহাই কুঞ্জ ছায়াই বসে অবসর ক্ষণে, বলেছিলে যে পাখির গান, ক্ষণ পরে গেছ ভুলে, ক্ষণ পরে ভুলে শিরিন হারাতে ভালো লাগা হলো অবসান। লাগা ফুল, আমারই ভালোবাসা জানি গো তোমায়, ক্ষণিকে ভালো লাগা ফুল। ওই তাই দেখতে দেখতে সাদের রজনী গভীর হতে গভীরের দিকে যাই। আমার কলিরাজের কাছে দেখো আরেকটা কথাই আমি নিবেদন রেখে যাই যাই। এখন আমার কলিরাজের কাছে আমার নিবেদন, হ কলিরাজ আপনার কলিযুগে সত্য যুগ থেকে 2টা মানুষ এসেছে কলিযুগে, কলিযুগের এসছে সত্য যুগ উত্তর অর্থাৎ সত্য যুগ থেকে তারা পাপিষ্ট হয়ে এখনো কলিযুগে আছে। আচ্ছা এখন আমার জামার অবাসনা সেই মানুষগুলো কেবা কেবা ছিল, হ্যাঁ তারা সত্য যুগ থেকে কলিযুগে কেন এলো একটু করে প্রকাশ করবে না সরে দাঁড়াইয়া। অর্থাৎ
সত্য যুগ থেকে দুইটা মানুষ এখনো কলিযুগে রয়েছে। হ্যাঁ আবার তারা ধার্মিক ব্যক্তি নয়, তারা হচ্ছেন পাপাচারী। এখন আমার জানার ও বাসনা এই পাপাচারী ব্যক্তিগুলোকে এবং তারা কোন পাপের কারণে গিয়ে সত্য যুগ থেকে এখনো কলিযুগে আছে। হ্যাঁ এই তো হলো দুটা কথাই, আর তো কথা নাই। নাই আছেন যত কৃষ্ণ ভক্তই আজকে রে সবাই। হাই এবার ধীরে ধীরে আমি একটু লাসারি পাঠ করিয়া যাই, কারণ বাবা আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না। কারণ আমার এক দাদা বলেছেন 1 ঘন্টায় আসর। তো কর্তৃপক্ষের ইচ্ছে যখন কীর্তন, আমরা আপনাদের এই সেই মূল্যবান সময় অতিবাহিত করার কোনো প্রয়োজন নেই। আমরা দুইটা প্রশ্ন করব, দুইটা প্রশ্নদের নিবেদন করবেন, সেই দুইটা প্রশ্ন আবার করবেন, আমরা উত্তর দিব। এর থেকে বেশি বলার প্রয়োজন নাই। হাই তো আমি আমার কলিরাজকে মাত্র দুইটা নিবেদন করেছি, আপনারা সেই নিবেদনগুলো একটু একটু শুনে নিবেন এবং কলিরাজ থেকে বুঝে নিবেন। তো সেজন্য আপনাদের উদ্দেশ্যে একটি গান বলি, সে গানটি হচ্ছে কি দেখেন। হাই আদি আয়ারা সরর বাসিরে সাক্ষী রাখিলাম অনরারে, আজিয়া আসরর বাসিরে সাক্ষী রাখিলাম অনরারে। ওরে দুইজন হতাই আর খলিরা দত্তে, দুইজন হতাই আর খলিরা দত্তে জানতাম চাইলাম রে। সাক্ষী রাখিলাম তোমারে, আর আসরের মানুষ রে সাক্ষী রাখিলাম তোরারে। হলি রাজা হলি রাজা রে সাক্ষী রাখিলাম তোমারে। জানিলে বো লিবে নাজি অজকার সভা, জানিলে বলিবে নাজি অজকার সবাই। সত্য স্থানে সত্য হতা, সত্য স্থানে সত্য হতা দিবেন রে বুঝায়। তো বাজি ফয়ার ফরি যদি নফরি লাসারি আর মা মনসায় মারি বুঝে কি আসারি 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 আসারি। হ্যাঁ তো বাজি আগেরকার দিনত ফুটি হইতো শ্রাবণ মাসে 30 দিনে 30 কান, এখন বর্তমানে ফুটি হতো হওয়ান শ্রাবণ মাসকে 30 দিনে 10 রান। আগে প্রতিবারে বাড়ি কি ফুটি হইতো, আর মামাসি তারা প্রতিদিন বইয়েরে জুড়ি এক জোড়া হাসা একটা লইয়েরে কি ফুটি হইতো ফুটি হইতো গরত দুয়ারত বই বই। কিন্তু এখন দিনই বেও নাই, ফুটি ভরা আইন নাই। তো ইয়ে চিন্তা করি গোসা হই ওনারা লক্ষ্য করিবেন। হাই ওরে লোক সংস্কৃতির প্রাণ শ্রাবণেরও পুথির গান, ওরে অযত্নে অবহেলায় অপসংস্কৃতির ঠেলায় যেন হারিয়ে না যায় বজায় রাখিতে মান। সবারে জানাইয়া হোক ও বন্ধুরে।